সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি কোথায়? প্রতিদিন আপনারা আমাকে হয়তো স্টেজে দেখেন অথবা মসজিদের মিম্বরে দেখেন। আজ আমি আছি 21শে বইমেলা তর্জুমান স্টলে, যেটা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত। এই স্টলে এসেছি আজ। আমি অত্যন্ত আনন্দিত যে একজন মুসলমানের জীবনে চলার পথে ইমান, আকিদা, আমল ঠিক রাখার জন্য যে বইগুলো খুবই দরকারি, খুবই জরুরি, যেগুলো আপনি নিলে কোনোভাবেই আপনার আলমারিতে ফেলে রাখতে পারবেন না, আপনাকে অবশ্যই প্রতি মুহূর্তে জীবনের চলার পথে একবার হলেও খুলতে হবে, এমন বইয়ের প্রায় 72টা সাবজেক্টের টপিকে বই নিয়ে তর্জুমান স্টল হাজির হয়েছে। দেখুন, আমার সামনে যে বইটি আমি এখন দেখাবো, গাউসিয়া তারবিয়াতে নিসাব। একটা মানুষের জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত অত্যন্ত সংক্ষিপ্তভাবে, অত্যন্ত গোছালো এবং দালিলিক জীবন আচার সম্পর্কে, কিভাবে সে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে হজ করবে, কিভাবে জাকাত দেবে, কিভাবে সালাম দেবে, কিভাবে পানি পান করবে, কিভাবে খাবারের আদব, কিভাবে তিনি চলবেন অ্যাজ এ মুসলিম, সবকিছু এই গাউসিয়া তারবিয়াতে নিসাবে এই ছোট্ট বইয়ের মধ্যে একসাথে নিয়ে এসেছে তর্জুমান প্রকাশনী। আপনারা চাইলে একবার দেখে যেতে পারবেন। এরপরে আমাদের সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগির প্রতিটা মুহূর্তকে আমরা অন্তরে ধারণ করি, মোহাব্বত করি। আমার নবীজি কিভাবে হাঁটতেন, কিভাবে খেতেন, নবীজির চুল মুবারক কেমন ছিল, কেমন ছিল নবীজির নুরানির ঠোঁট মুবারক, কেমন ছিল নবীজির নুরানি তাবাসসুম মুবারক, এই সব কিছু এই শামাইলে তিরমিজির মধ্যে এসেছে। তর্জুমান স্টলে যদি আপনারা আসেন, এই শামাইলে তিরমিজির মধ্যে আপনারা পেয়ে যাবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগির নবীজির নুরানি চুল মুবারক, দাড়ি মুবারক, ঠোঁট মুবারক, নুরানি তাবাসসুম মুবারক, নবীজির খাওয়ার সিস্টেম কেমন ছিল, নবীজির পারিবারিক সাংসারিক জীবনে কেমন ছিলেন, সবে শামাইলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং আরেকটি বিষয় খুবই ভালো লেগেছে আমার, যে শানে মুস্তাফা, এই বইটির মধ্যে রাসূল পাকের পুরো জিন্দেগির এমন এমন ঘটনা আনা হয়েছে যেগুলো শুনলে এবং জানলে আপনার সন্তান নবী প্রেমিক হবে, সে নবীজির প্রতি তার মহব্বত বেড়ে যাবে। আমরা আমাদের সন্তানদেরকে জানাতে পারি নাই নবীজির জীবন, সাহাবায়ে কেরামের জিন্দেগি, সে কারণে তারা ভালোবাসতে পরিপূর্ণতা পায় না। এই বইটা যদি আপনার ঘরে রাখেন, নবীজির মহব্বতের পরিপূর্ণতা আপনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের আগামী মাত্র এক সপ্তাহ পরে আসছে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত, যেদিন বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে। এবং বিশেষ করে এক বছরের আগামী এক বছর কার কার জান কবজ করা হবে, এই লিস্ট আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে দিয়ে দেবেন এই রাতে। সেই লাইলাতুল বরাত কত মূল্যবান, কত জরুরি, সেদিন রাতে ইবাদত কত গুরুত্বপূর্ণ, তারপরের দিন রোজা রাখা কত মূল্যবান একজন মুসলমানের জন্য, এই বইয়ে অত্যন্ত দালিলিক সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণ করা হয়েছে। আপনারা নিতে পারেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এই তর্জুমান প্রকাশনীর মধ্যে লাইলাতুল বরাত সম্পর্কে ডিটেলস আলোচনা রয়েছে, দালিলিক, আপনারা এটা সংগ্রহ করতে পারেন। এবং পবিত্র রমজান মাস একজন আল্লাহর বান্দার জন্য নাজাতের মাস, কোরআনের মাস। এই মাসে একজন আল্লাহর বান্দা জান্নাত নিশ্চিত করবে ইনশাআল্লাহ, সেহরি, ইফতার, তিলাওয়াতের মাধ্যমে। এই পবিত্র রমজান মাসের বরকত সম্পর্কে 40টা হাদিস এই বইয়ের মধ্যে রয়েছে। 40 হাদিসের এই বইটি যদি আপনারা সংগ্রহ করেন, আপনারা জানতে পারবেন পবিত্র মাহে রমজানুল মুবারক কত মূল্যবান, কত জরুরি, কত দামি। এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। যুগ জিজ্ঞাসা, আমাদের লাইফে অসংখ্য প্রশ্ন, অসংখ্য প্রশ্ন, বর্তমান যুগের বিভিন্ন বিষয়ে অসংখ্য প্রশ্ন, একজন পুরুষের জীবনের অসংখ্য প্রশ্ন, একজন নারীর জীবনে অসংখ্য প্রশ্ন, যত প্রশ্ন আসে, যুগের যত জিজ্ঞাসা থাকতে পারে, এর সকল জিজ্ঞাসার উত্তর রয়েছে এই বইয়ের মধ্যে। হাজার হাজার প্রশ্নের উত্তর দেওয়া আছে এই বইয়ে অত্যন্ত দালিলিকভাবে। আপনারা চাইলে এই বইটি নিতে পারেন। আসুন আমাদের তর্জুমান স্টলে দোয়া এবং মোনাজাত। আমরা নামাজের পরে কেন দোয়া করব, আমরা জানাজার নামাজের পরে কিভাবে দোয়া করব, আমরা কবরের পারে গিয়ে কিভাবে দোয়া করব, আমরা একজন স্ত্রী তার স্বামীর জন্য কিভাবে দোয়া করবে, একজন স্বামী তার বিবির জন্য কিভাবে দোয়া করবে, দোয়া এবং মোনাজাতের দালিলিক আলোচনা রয়েছে এই বইটিতে। আপনারা চাইলে দোয়া মোনাজাতের দালিলিক এই আলোচনা আপনারা নিতে পারেন। তওবা এবং ইস্তিগফার, একজন বান্দা যখন তওবা করে ফেলে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। তবে তওবা করার নিয়ম কি, কিভাবে তওবা করলে গুনাহ মাফ হয়, এবং কি আলামত দেখলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়েছে,
এই টোটাল ডিটেলস তওবা এবং ইস্তিগফার সম্পর্কে এই বইটি আপনারা চাইলে নিতে পারেন। নাম রাখার বিধান খুব ইম্পর্টেন্ট। তর্জুমান প্রকাশনীকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা শুনে অবাক হব যে আমরা একটা নাম, আমার সন্তানের নাম ওই সন্তানকে জান্নাতে নিতে পারে। নামের ওয়াসিলায় একটা মানুষ জান্নাতে যাবে। তবে আমরা নাম সিলেক্ট করার সময় বুঝতে পারি না যে এই নামটা কি কোরআন সম্মত, হাদিস সম্মত, ইসলাম সম্মত হলো কিনা। এই নাম রাখার বিধান এবং শিশুদের ইসলামী নামের অভিধান একটা বই এখানে রাখা আছে। আপনারা এটা নিয়ে গেলে আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নাম রাখার ক্ষেত্রে আপনারা এটা কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ। নামাজ শিক্ষা। আসসালাতু মেরাজুল মুমিনিন, আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ যিনি জানবে না তিনি আসলে কিছুই জানে না। একজন মুসলমানের নামাজ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। এই নামাজ শিক্ষার ডিটেলস এই বইটি আপনারা চাইলে নিতে পারেন। এখান থেকে আপনারা খুব অল্প সময়ে খুব সংক্ষিপ্তভাবে নামাজের নিয়ম কানুন জানতে পারবেন ইনশাআল্লাহ। পানাহারের আদব, খাবার। আমাদের খাবারের কারণে আমাদের হাজার রকমের রোগ হয়, খাবারের নিয়ম জানি না বলে। ভাত কিভাবে খাবো, পানি কিভাবে খাবো, কোন টাইমে খেলে শরীরের জন্য ভালো হবে, কোন সময় কতটুকু খাবো, এই খাবার এবং পানাহারের আদব সম্পর্কে এই বইটি তর্জুমান প্রকাশনী আপনাদের সামনে এনেছে, আপনারা নিতে পারেন। অহংকার। অহংকার অত্যন্ত খারাপ একটা চরিত্র। যার মধ্যে অহংকার আছে তার পতন নিশ্চিত। কথায় আছে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে ছোট করে আল্লাহর জন্য আল্লাহ তাকে বড় করে ফেলে। যার মধ্যে অহংকার আছে সে তার সমস্ত উন্নতিকে সে ধ্বংস করে দিল। অহংকারের পতন সম্পর্কে এই বইটি লিখেছে, খুবই ভালো একটি বই হয়েছে। মাহে রমজান শরীফে 30 দিনে যে ঐতিহাসিক দিনগুলো রয়েছে, আমাদের হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, বিশ্বের বরেণ্য সাহাবী, তাবী, তবে তাবেঈনদের ইন্তেকালের দিন কোন কোন দিন, রমজানে কোন কোন দিনগুলোতে কি কি বরকত রয়েছে, ডিটেলস এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মাযহাব। মাযহাব মানে রাস্তা। কোরআন বলছে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ ইমামের নাম ধরে ডাকবেন। মাযহাব কেন মানবো, কেন মাযহাব মানবো না, এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন মাযহাবের আসলে গুরুত্ব আছে কিনা। একটু পড়ে দেখবেন, যদি মনে হয় গুরুত্ব নেই তখন আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। হালাল উপার্জন। হাদিসে আছে তলবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রুজি ইনকাম করা সমস্ত ফরজের পরের ফরজ। হালাল রুজি ইনকাম করার ফলাফল এবং হারাম খাওয়ার শাস্তি কি এই বই থেকে আমরা পেয়ে যাব, এটা আপনারা সংগ্রহ রাখতে পারেন। সর্বশেষ যেটা দিয়ে শেষ করছি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মজমুআয়ে সালাওয়াত রাসূল, 30 পারা দরুদ শরীফের কিতাব যিনি লিখেছেন তিনি কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজে যান নাই, মাত্র আলিফ বা তা সা জিম হা খ দাল এতটুকু পড়ে যিনি 30 পারা আরবি ভাষায় দরুদ শরীফের কিতাব লিখেছেন। আরবের বড় বড় স্কলাররা মানতে বাধ্য হয়েছে যে এটা সহি শুদ্ধ, একটা শব্দ ভুল বের করতে পারেন নাই। যে আমরা জানি কোরআন শরীফ 30 পারা আছে, আমরা জানি সহি বুখারী শরীফ 30 পারা আছে, এই পৃথিবীতে আরেকটি কিতাব 30 পারা আছে, মজমুআয়ে সালাওয়াত রাসূল। এই বইটি আপনারা চাইলে সংগ্রহ রাখতে পারেন ইনশাআল্লাহ। এটি একটি পত্রিকা, আমাদের বাসায় অনেক পেপার পড়ে থাকে, অনেক পত্রিকা পড়ে যেগুলো আমরা শেষে বিক্রি করে ফেলি কেজি মাপা। কিন্তু এই পত্রিকা যদি আপনি নিয়মিত কিনেন, এটা আপনি কখনো বিক্রি করতে পারবেন না, কারণ এখানে আপনার সন্তান, আপনার পরিবার, আপনার সমাজের জন্য এমন এমন জিনিস লেখা আছে। যেমন এই মাসে গত রজব মাসে কি লেখা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের সম্মান, একটা কলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা মিরাজের গুরুত্ব আছে, রমজানের প্রস্তুতির গুরুত্ব। এই বইটি সারা জীবন কাজে লাগবে। অর্থাৎ বই নয়, এটা একটি ম্যাগাজিন, মাসিক পত্রিকা। এটা যদি 12 মাসে 12টা আপনার ঘরে রাখেন, 12 জন ঈমান রক্ষাকারী কবচ আপনার ঘরে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। অনেক বুঝিয়েছি, কথা বলেছি আপনাদের সাথে। আমি চাই যে আমি যে উপকার পেয়েছি আপনারা সবাই পান। আসুন বইমেলাতে, এই তর্জুমানের স্টল এসে একটা বই অ্যাটলিস্ট নিয়ে যান, আপনার পরিবার এখান থেকে লাভবান হবে ইনশাআল্লাহ। স্টল নম্বর কত? 1057 নম্বর স্টল। আমি আবারও বলছি, বাংলা একাডেমি প্রাঙ্গণ 1057 নম্বর স্টলে আসুন, তর্জুমান প্রকাশনীর একটি বই নিয়ে যান, ইনশাআল্লাহ সারা জীবন কাজে আসবে, কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।